আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুদিন যাবৎ আমার জন্ডিস ধরা পড়ছে, এই কারণে ডাক্তার বলছে নাকি বেশি পরিমাণ আখ খাইতে হবে, যা গ্রাম্য ভাষায় আমরা বলি কুষার আর কি। ছাদের মধ্যে আমি প্রায় 1 বছর হচ্ছে এখানে, এই জায়গায় মোট একটা না দুইটা মানে কুষারের বোক থাকে, আমরা বোক বলি, ওই বোকটা লাগাইছিলাম, 2-3টা হবে। এখন আজকে 4 মাস পরে, ঢাকা থেকে আসার 4 মাস পরে এসে দেখি মাশাল্লাহ এখানে প্রায় 10টার মতো খেজুর মানে আখের হয়েছিল, আখ বের হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। তো এখানে মানে এত একসাথে লেগে আছে যে বের করে খাবো, মানে টেনে বের করবো, কাটবো, এটাই আর কি সুযোগ হচ্ছিল না। যাই হোক, এদিকে আবার এটা আমার ভাই লাগাইছিল, এটা নাকি ভিয়েতনামি না কি জানি, আমি সঠিকভাবে বলতে পারবো না কোন জাত এটা, কিন্তু এটা বেশ মোটা হয় এবং কালো আকার ধারণ করে। এখানেও অনেকগুলো হয়েছিল মাসাল্লাহ। আবার এদিকেও একটা দুইটা তিনটা চারটা চারটা তো বালতি, তিনটা আর একটা হলো ড্যাগ বলে, ড্যাগের মধ্যে লাগাইছিলাম আর কি। যাই হোক, এখানেও মাসাল্লাহ বড়, এই কুশারটাই আমি কাটবো এখান থেকে ইনশাল্লাহ। আর এদিকে অনেকক্ষণ যাবত এই যে এখানে আমি প্রায় 5 মিনিটের যে মতো এই জায়গায় চেষ্টা করছিলাম কাটার জন্য, কিন্তু এই যে দুইটা মানে ভিতরে ঢুকাইছিল, ভিতরের মধ্যে ছিল তো, এই কারণে আর কি কাটার আমি স্কোপ পাচ্ছিলাম যে কোন দিক থেকে কাটবো আমি। যাই হোক, এখানে অনেকক্ষণ চেষ্টা করার পর কাটা হইল না। পরে ওই পাশের যেটা আমি আগে দেখাইলাম ওইখান থেকে একটা কাটছিলাম। এখানে এই যে অনেকক্ষণ যাবত চেষ্টা করছিলাম, কিন্তু না, হয় নাই। আমার আবার আখ এখানকার আখে অনেক মিষ্টি মাসাল্লাহ। এই যে এখানে কিছু আগাছা হয়েছিল, এগুলো পরিষ্কার করলাম। মানে প্রচুর পরিমাণ আগাছা হয় ছাদ বাগানের ক্ষেত্রে বা বালতির ক্ষেত্রে, যদি আপনি লাগান তাহলে অবশ্যই এই আগাছাগুলো পরিষ্কার করতে হবে, তাহলে ভালো ফলন পাবেন। আর প্রতিনিয়ত পানি দিতে হবে, পানি দিলে আখগুলো মোটা হবে এবং ভালো সুস্বাদু হবে, মিষ্টি হবে। যেহেতু আমি অর্গানিক, কোনো ওষুধ টষুধ আমরা কোনো দেই না, তাতে যে মোটা হয়েছে মাসাল্লাহ, পরিপক্ক হয়েছে আলহামদুলিল্লাহ। যাই হোক, এই 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 একটা আমি কাটলাম আর কি, কুষার আর কি। এটা বেশ কয়েক ফুটের মতো হবে, এই 3 ফুটের মতো হবে। কিন্তু এটা যদি আমরা আরও পরিচর্যা করতাম তাহলে আরও বড় হতো। আমার বড় ভাই এগুলো দেখাশোনা করে, কিন্তু মানে ও ব্যস্ত থাকে তো, তাই আর কি অতটা পানি দেওয়া দেওয়া হয় না, আর আমিও তো বাড়িতে থাকি না, ঢাকায় থাকি। যাই হোক, আলহামদুলিল্লাহ আখটা কাটলাম, মাসাল্লাহ অনেক বড় দেখতে পাচ্ছেন। যাই হোক, আবার দেখা হবে কোনো এক ভিডিওতে। ধন্যবাদ, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।